গুড মর্নিং এভরিবডি, আশা করি সকালে ভালো আছে। আমিও খুব ভালো আছি। রাধে রাধে। আজকের লোকেশান হলো এরুলি বাজার। তো এখানে একটা ব্রাইড আছে আর সকাল থেকে প্রচুর কাজ। স্কুলে গেছিলাম, স্কুল থেকে বাড়ি এসে একটা পার্টি মেকআপ ডান করেছি। তারপর এখন বেরিয়ে পড়ছি আমার নেক্সট লোকেশান। এখানে গিয়ে কিন্তু ব্রাইডকে দেখো শাড়ি, হেয়ার স্টাইল দুটোই করে নিয়েছি। টুকটুক করে দেখো যেটুকু ভিডিও করতে পারি, যেহেতু সঙ্গে কেউ যায়নি, আমি বিয়েবাড়ির থেকে দু একজনকে ডেকে ডেকে ভিডিওটা করছি। তো মেকআপ কিন্তু অলরেডি ডান। এখন চলছে কলকা। এরকম তুড়ি মেরে যদি মেকআপ হয়ে যেত তাহলে তো এত মাজা ব্যথা, ঘাড় ব্যথা, হাত ব্যথা হতোই না। হাঁটু ব্যথা, পায়ের আঙুল ব্যথা। দেখো কলকাটা আমি মিক্সিং করেছিলাম। এই ব্রাইড যা ছটফটে, আমার প্রথম মিক্সিংটা নষ্ট করে দেয়, তারপরে আবার আমার মিক্সিং করতে হয়, তারপরে কলকা আমি ডান করি। তো কলকাটা খুবই সুন্দর লাগছিলো। আর বলেছিল দিদিভাই একদম সিম্পলের মধ্যে আমার কলকা করবা, বেশি কপাল জোড়া কলকা আমি চাইছি না। তাই আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম, এমনিতেও তোমার মুখে সিম্পল কলকাটাই বেশি মানাবে। তাও তারপরে সমস্ত যেসব জুয়েলারি আছে, বেশি জুয়েলারি কিনে নিয়ে, ওর দুটো, একটা চোকার আর একটা লম্বা হার কিনেছিল। আমি বলেছিলাম একটা মঙ্গলসূত্র কিংবা একটা থাকলে ভালো হতো, নেকলেস থাকলে বেশি ভালো লাগতো আরও। তো যেহেতু নেই, তো যেরকমই আছে তার উপরে লুকটা কমপ্লিট করলাম। নাকে নথটা পরিয়ে দিয়ে দেখো একদম কিন্তু কোণে বউ লাগছে। আর এবার মাথায় যে মুকুটটা পরাবো, আমি বললাম আরেক সুন্দর একটা মুকুট কিনে নিয়ে আসো বাজার থেকে। কিন্তু মানে ওই যেই মুকুটটা পরে বৃদ্ধি হয়েছে, ওই মুকুটটা পরেই নাকি বিয়ে করতে হবে, সেজন্য আর নতুন কোনো মুকুট কিনে নিয়ে আসিনি। কারণ আমার কাছেও এক্সট্রা মুকুট ছিল আমাদের বাড়িতে, আর বাজারে তো আছেই, তো সেই জন্য আর নিয়ে আসা হয়নি। আর ওই মুকুটগুলো তো জানোই তো, অনেকে যে ওই মুকুটগুলো সেট করা খুব ঝামেলা, মাথায় সেট করা। আর এই যে এখন যে এই ফুলগুলোতে করব ফুল বলা হয় আমাদের এদিকে, আমি তো করব ফুলই বলি। আর তোমাদের ওইদিকে তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিও। এই ফুলগুলো দিলে খুব সুন্দর লাগে। জুঁই ফুল দিলে তো দেখো সুন্দর তো লাগে, কিন্তু জুঁই ফুল তো সবসময় পাওয়া যায় না। আর জুঁই ফুল একটু কালচে মতন হয়ে যায় কিছুক্ষণ পর। আজকের হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। লাইন ড্র হেয়ার স্টাইল করে দিয়েছি। আর যত এক এক করে গয়নাগাটি পরাচ্ছি তত যেন লুকটা ইনহ্যান্স হয়ে যাচ্ছে, আরও বেশি সুন্দর লাগছে। মানে মেয়ে মানুষের জন্য যত সাজাবা ততই কম, যত সাজাবা ততই কম, মানে সাজের কোনো শেষ নেই। এবার মুকুটটা সেট করে দিলে পুরোপুরি লুক কমপ্লিট হয়ে যাবে। আর একটা মানে গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের যদি এরকম সুন্দর সুন্দর লুক নিজেদের স্পেশাল ডেতে পেতে চাও, অবশ্যই আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে ভুলো না। লো, মিডিয়াম, হাই সব রেঞ্জের ভিতরেই কিন্তু মেকআপ করানো হয়। দেখো ব্রাইডের মুখ থেকে শুনলাম। এই তাকাও এদিকে, তোমার কেমন লাগলো বলো। এই যে বিয়েবাড়ির গেট, আর আমি এখন পড়েছি সেই বিপদে। আর এক জায়গায় আছে সাজানো মণ্ডলপুকুরে, সেখানে যেতে হবে। কিন্তু এখন 7টা বেজে গেল, একটা গাড়ি আসছে আমাকে নিতে। কি জ্বালায় যে পড়েছি। তো ব্রাইডের হেয়ার স্টাইলটা এই যে দেখে নাও। আর কমপ্লিট লুকের কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে চলে গেছিলাম আমি আমার নেক্সট লোকেশন মণ্ডলপুকুর। সেখানে ছিল একটি এইচডি পার্টি মেকআপ বুকিং। তো আজকের ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে আমার নেক্সট ক্লায়েন্ট, তো গিয়ে আগে শাড়িটা পরিয়ে নিয়েছি, তারপর দেখো মেকআপ হয়ে গেছে। তারপরে কিন্তু হেয়ার স্টাইলের সময় একটু ভিডিও করার লোক পেয়েছি, তার মধ্যে কিন্তু আমি লোক পাইনি। আর এত তাড়াহুড়োর মধ্যে, ওনারা যাবে বরযাত্রী, ঠিক আছে, তো তাড়াতাড়ি আমার করতে হবে। ওনাদের বাড়ি আমার পৌঁছাতে 7:30 বেজে গেছে, কারণ আমি এরুলি বাজারে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে একজন আসলো, এসে আমাকে তাই এদের বাড়িতে নামিয়ে দিয়ে গেল। এনাকেও হালকা লাইন ড্র করে দিয়েছিলাম সামনের দিকে, আর উনি বলেছিল একটু ওপেন কার্ল করবে, তো সেই জন্য ওপেন কার্ল করে দিচ্ছি। আর এনাকে মানে ফুল কমপ্লিট লুক খুব ভালো লাগছিলো। ড্রেস, জুয়েলারি সব কিছু বেশ ম্যাচিং হয়েছিল, সুন্দর লাগছিল। বলো সে যে তোমার কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। লুকসটা আমি যেরকম চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে। দিদির হাতের কাজ খুব সুন্দর। ফুল কমপ্লিট লুকের হেয়ার স্টাইল প্লাস আজকের ফুল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম সুন্দর সুন্দর লুক পেতে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে ভুলো না। যোগাযোগ মাধ্যম কমেন্ট এবং ইনবক্স, ঠিক আছে। আর ইনি সকালবেলা একটা হলদি লুক নিয়েছিল সফটের উপরে, তো সেটার কিছু পিকচার এর সাথে অ্যাড করে দিলাম, যেহেতু খুব ব্যস্ত থাকার কারণে ভিডিওটা নেওয়া হয়নি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। বাই বাই।